কারণ হয়তোবা বেঁচে থাকার কথা ছিল না, অথচ এখন কথা বলতে পারছি। বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বুধবার সন্ধ্যায় ট্রাক চাপা দিয়ে তাদের হত্যার চেষ্টা করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন, হাসনাত ও সার্জিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। যে ট্রাকটা ছিল সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর। একই সঙ্গে তিনি জানান, ওই নেতা শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই পলাতক আছেন। ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরো দুটি বাইকে চাপা দেয়। বাইক দুটি তাদেরই ছিল। বাইকগুলো ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তিনি জানান, আমরা ট্রাকটিকে আটকাতে পারি। ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপা দেওয়া হলো, তখন তারা বলতে থাকে, চাপা দিয়েছি, কি করবেন, মারবেন, মেরে ফেলেন, জেলে নেবেন, দেন। ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, তার কাছ থেকে কোনো আনসার থাকে না। সে বলে যে তাহলে কি আমাকে মারবেন, মেরে ফেলেন, মামলা দিবেন। মানে রাফি আরো বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু, দিন নাই রাত নাই আমরা ছুটছি, যখন যেখানে সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি এবং কথা বলছি, আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, কিন্তু কিছু মহল শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে, আর তারই প্রতিফলন আজ আমাদের দেখলেন। এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সমাবেশে তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। শেখ সামিন ইয়াসার, খবর সংযোগ।